আপনি কোনো ক্লু পেয়েছেন? পেয়েছি, কিন্তু সেটা আমি আপনাকে জানাতে পারবো না। এত অবিশ্বাস করেন আমায়? না, আপনাকে যে খুব অবিশ্বাস করি তা নয়, কিন্তু আপনার স্ত্রী জুন গুহ, তাকে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। আর আমি জানি সে আপনার পেট থেকে সমস্ত কথা টেনে বার করার চেষ্টা করবে। আর কোনো কথা জানতে পারলে রোহিতের যে আবার নতুন করে কোনো ক্ষতি হবে না, এমন তো কোনো গ্যারেন্টি নেই। রোহিতের এখনো কোনো ক্ষতি হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি চাই না যে নতুন করে আর কোনো ক্ষতি ওর হোক, নতুন করে আর কোনো বিপদে পড়ুক। আর রোহিত যে আপনার স্ত্রীর কারণে কোনো বিপদের মধ্যে জড়িয়ে নেই, সেটাও কিন্তু আমি হলফ করে বলতে পারছি না। আপনার আশঙ্কা করাটা অমূলক নয়, কিন্তু আমি ওর সঙ্গে কথা বলে দেখেছি, নানান রকমভাবে প্রশ্ন করেছি, ঘুরিয়ে ফিরিয়ে। ওর সঙ্গে কথা বলে যা বুঝেছি, আমার মনে হয় এই একটা ঘটনার সঙ্গে ও জড়িয়ে নেই। আর যদি ও এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে ওর ভাগ্যকে ফেরানোর ক্ষমতা কারণ। আপনার স্ত্রী জুন গুহর মধ্যে না জন্মগতভাবে একটা অপরাধ করার প্রবণতা আছে। তাই ও যে কিচ্ছু করেনি, ও এই রোহিতের ব্যাপারটাতে কোনো কারণেই ইনভলভ নয়, এটাও কিন্তু আমি ঠিক মানতে পারছি না, জানেন তো। মানে আমি বলছি না যে ও করেছে, কিন্তু ও করেনি এই কথাটাও কিন্তু আমি খুব জোর দিয়ে বলতে পারছি না। আমি জানি প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করা উচিত নয়, কোনো মানুষকে অকারণে সন্দেহ করাটা পাপ। কিন্তু জুনের ক্ষেত্রে না, এই পাপটা করতে আমার একটু আটকাচ্ছে না, জানেন তো। কারণ ওর মতন মানুষকে সন্দেহ করাই যায়, ওর মতন মানুষের ক্ষেত্রে এই পাপটা করাই যায়। আপনি ঠিকই বলেছেন। ডিঙ্কারা বাড়িতে নেই, দেখতে পাচ্ছি না, সারা শব্দ নেই। না, ডিঙ্কা ওর না একটু বেরিয়েছে, ওদের বেরোনোর কথাই ছিল। আমরাও বাড়িতে ছিলাম না, আমি আর জেঠিমা একটু মন্দিরে গিয়েছিলাম, ফিরতে দেরি হয়ে গেল, এসে দেখলাম ওরা বেরিয়ে গেছে। আপনার কি ডিঙ্কার সাথে কোনো দরকার আছে? একটু জল খান। না থ্যাংক ইউ। জলও খাবেন না? আপনার যদি ডিঙ্কার সাথে কিছু দরকার থাকে, আপনি ওর সাথে কথা বলে নিতে পারেন। আমি একটা কাজ করবো, আমি ডিঙ্কাকে বলবো আপনার সঙ্গে গিয়ে দেখা করতে। না, কোনো প্রয়োজন নেই, আমার আর কি কথা ওর। যদি কখনো মনে হয় তখন নিজে থেকেই না যাক, আমার as such কিছু বলার নেই। শ্রীময়ী, আমি এখানে এসেছি তোমার জন্য। মানে? রোহিত সেনকে খোঁজার চেষ্টা করাটা তোমারই জন্য। আমি চাই তোমার জীবনের এই পর্বটা শেষ পর্যন্ত তুমি ভালো থাকো, ভালো কাটাও, সুখী থাকো অন্তর থেকে। একটা সময় আমার পরিবারের জন্য তুমি অনেক করেছো, বিনিময়ে কিছুই পাওনি, শুধু অসম্মান, অত্যাচার, অবিচার। আমার মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে, আর সেই অপরাধ বোধ আমাকে ছুটিয়ে নিয়ে এসেছে তোমার কাছে। তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য যা করেছো, সেই ঋণ কোনোদিন শোধ হবার নয়। তবু মনে হয় আমি যদি কোনো কাজে লাগিয়ে হয়তো সেই ঋণ থেকে এতটুকুনি শোধ হতে পারে। থাক না মিস্টার সেনগুপ্ত, এসব কথা থাক না। আমি এসব পুরনো কথা আলোচনা করতে চাই না। এই পুরনো রেফারেন্সগুলো তুলে না কথা বলবেন না, এইসব কথা শোনার মতন মনের অবস্থা আমার এখন নেই। প্লিজ এসব কথা এখন বাদ দিন। আমি না আর জীবনে পিছন ফিরে তাকাতে চাই না। যে কটা দিন আছি আমি সামনের দিকে তাকাতে চাই, রোহিতকে ঘিরে বাঁচতে চাই, আমার ছেলে মেয়েদের ঘিরে বাঁচতে চাই। যে স্মৃতি আমাকে অপমান করেছে, আমাকে কাঁদিয়েছে,
সেই স্মৃতির মধ্যে আমি আর ডুব দিতে চাই না। তাই হাত জোর করছি আপনার কাছে, দয়া করে এই আলোচনাটা আর করবেন না। আমি একটু চা করে নিয়ে আসি। না, আমার কোনো প্রয়োজন নেই চায়ের। একটু চা খেতে কি অসুবিধে বলুন তো? জল খেলেন না, একটু চা খান প্লিজ। মিঠুদি নেই, নইলে মিঠুদি করে দিত, ও ছুটি নিয়েছে কদিন। আমি করে দিচ্ছি, আমার একটু চা করতে কোনো অসুবিধে নেই। আপনি তো ভালো করে জানেন, চেনেন আমাকে। সংসারের কাজকর্ম করতে আমার কখনোই কোনো অসুবিধে হয় না। তাছাড়া দেখুন না, আজ কতদিন হয়ে গেল রোহিত নেই এই বাড়িতে, হারিয়ে গেছে কোথায়। তা বলে কি এই বাড়িতে রান্না বান্না হচ্ছে না? এই বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না? সবই হচ্ছে। জীবন তো থেমে থাকে না, জীবন তো চলতে থাকে, তাই না? শুধু হৃদয়ের শব্দ থেমে যায়। আমারও থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে। অপেক্ষা করছি কবে রোহিতকে ফিরিয়ে আনবো। আবার নতুন করে গাছে ফুল ফুটবে, পাতা গজাবে, আবার নতুন করে হৃদয়ের ভেতরে জল তরঙ্গের আওয়াজ শুনতে পাবো। বিশ্বাস করুন, আমি এখন শুধুমাত্র সেই দিনটার কথা ভেবেই বাঁচি। বলছি সেনগুপ্ত, আপনি প্লিজ বসুন, আমি অনেক কথা বলে ফেললাম। একটু চা খেয়ে যান প্লিজ। আমার জন্য না হোক, রোহিতের জন্য। আপনি তো রোহিতকে ভালো করে চিনতেন, জানতেন যে বাড়িতে কোনো অতিথি এলে তাকে না খাইয়ে রোহিত কিছুতেই ছাড়তো না। অতিথি আপ্যায়নে রোহিতের জুড়ি মেলা সত্যিই কিন্তু ভার। আর আমি বাইরের লোক একেবারেই পছন্দ করতাম না। আমি চাইতাম না বাইরের লোক আমাদের বাড়িতে যাতায়াত করুক। একবার আমার মনে আছে, দিটির বন্ধুর মায়েরা স্কুলের, তারা আমাদের বাড়িতে এসেছিল। তুমি আমায় বলেছিলে আগে থেকে, কিন্তু আমি অত আমল দিইনি কথাটাকে। অফিসের পর বাড়ি এসে দেখি ঘরের মধ্যে বাইরের লোক, দিটির বন্ধুর মায়েরা সব জমিয়ে আড্ডা দিচ্ছে তোমার সঙ্গে। মাথা গরম হয়ে গেছিল আমার। ওদের সামনেই তোমার সঙ্গে খুব মিসবিহেভ করেছিলাম, অত্যন্ত খারাপ ব্যবহার করেছিলাম তোমার সঙ্গে। তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম যে বাইরের এই বাড়তি লোক আমি পছন্দ করছি না। অপমানিত হয়েছিলে তুমি ওদের সামনে, তবু মাথা পেতে আমার কথা মেনে নিয়েছিলে। কোন রকমে ওদের বিদায় করেছিলে। যে খাবার ওদের খাওয়ার কথা ছিল সেটা প্যাক করে দিতে হয়েছিল। থাক না এসব পুরনো কথা, এসব কথা আলোচনা করে কি লাভ? আমি শুনতে চাই না। না, ওই যে আপনি রোহিতের কথা বললেন না, তাই বললাম। সত্যিই তো অতিথি আপ্যায়নে রোহিতের জুড়ি মেলা ভার। সত্যি তো আপনি অযথা আমার কথা ভাববেন কেন? কি আছে আমার মধ্যে? কি জানেন তো, মাঝে মাঝে আমি নিজেকেই প্রশ্ন করি, আমি তো মানুষ, আমার মধ্যে কি কোনো মানবিক গুণ ছিল না? কোনো, হয়তো ছিল না, হয়তো আজও নেই। তবু মনে হয় যে ভুলগুলো করেছি আমার জীবনে, যখন পিছন ফিরে থাকাই বড় লজ্জা হয়। মনে হয় যে জীবনটা কাটিয়ে এসেছি, সেগুলো যদি একেবারে মুছে ফেলা যেত, আবার নতুন করে শুরু করতে পারতাম, তাহলে হয়তো ভুলগুলো শুধরে নিতে পারতাম। কিন্তু জানি তো, জীবন তো শুধু সামনেই হেঁটে যায়, এগিয়ে যেতে হয়, পিছন ফিরে তাকাবার কোনো উপায় নেই, পিছু হাঁটবার কোনো জায়গা নেই। এগিয়ে চলো, চড়াইবেদি চড়াইবেদি। শুধু মেনে নিতে কষ্ট হয়,
তুমি চা খাও, রোহিতকে সম্মান জানাতে আমি চা খাও। ধন্যবাদ, বসুন।